ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা XAI টেনেসির দক্ষিণ পশ্চিম মেমফিসে 1 মিলিয়ন বর্গফুট আয়তনের সম্পত্তি ক্রয় করেছে। সংস্থাটির নতুন এই বিনিয়োগ মূলত তাদের পূর্বঘোষিত পরিকল্পনারই অংশ, যেখানে রাজ্যে কমপক্ষে 10 লক্ষ জিপিইউ রাখার জন্য তার কলোসাস সুপার কম্পিউটার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাস্কের এআই উচ্চাকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যেতে কলোসাস সুপার কম্পিউটারকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মেমফিস চেম্বার জানিয়েছে XAI এর নতুন এই স্থাপনায় $80 মিলিয়ন ওয়াটার রিসাইক্লিং প্ল্যান্ট সহ ডেটা সেন্টার পরিচালনার জন্য বিশ্বের বৃহত্তম টেসলা মেগাপ্যাক স্থাপনের সুযোগ থাকবে। এয়ারফোর্স ওয়ানে যাত্রাকালীন সময়ে গত 9 মার্চ রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক বিক্রির বিষয়ে তার প্রশাসন 4টি ভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগ করছে এবং সমস্ত বিকল্পই ভালো। 19 জানুয়ারি থেকে টিকটকের মালিক বাইটড্যান্সকে জাতীয় নিরাপত্তার কারণে এটি বিক্রি করতে হবে, নতুবা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এমন একটি আইন কার্যকর হবার পর থেকে টিকটকের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠেছে। 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প আইনটি কার্যকর করার জন্য 75 দিন বিলম্ব করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। টিকটক নিয়ে এই অস্থিরতা বেশ কয়েকজন সম্ভাব্য ক্রেতাকে বেশ আকৃষ্ট করেছে এবং বিশ্লেষকদের অনুমান এর মূল্য $50 বিলিয়ন হতে পারে। তাইওয়ান ভিত্তিক বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স প্রস্তুতকারক ফক্সকন তাদের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করেছে। গত সোমবার তাদের দেওয়া ঘোষণা অনুযায়ী নতুন এই LLMটি ম্যানুফ্যাকচারিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আরও উন্নত করবে। ফক্স ব্রেইন নামের এই LLMটিকে এনভিডিয়ার 120টি H100 মডেলের জিপিইউ ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এতে প্রায় 4 সপ্তাহের মতো সময় লেগেছিল। আর তাদের নতুন এই LLM মেটার লামা 3.1 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফক্সকন অ্যাপলের জন্য আইফোন অ্যাসেম্বল করার পাশাপাশি এনভিডিয়ার এআই সার্ভারও তৈরি করে থাকে। এটি তাইওয়ানের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যাকে ট্র্যাডিশনাল চায়না ও তাইওয়ানিজ ভাষার জন্য অপটিমাইজ করা হয়েছে। ফক্সকনের দাবি, তাদের এই LLM এর সাথে চীনের ডিপসিকের কার্যক্ষমতার দূরত্ব খুবই কম। জিপিইউ এর পাশাপাশি এনভিডিয়া তার তাইওয়ান ভিত্তিক সুপার কম্পিউটার তাইপেই 1 দিয়েও ফক্সকনকে সহায়তা করছে। অ্যালফাবেটের গুগল দ্রুত বর্ধনশীল রোবোটিক্সের জন্য নতুন 2 এআই মডেল উন্মোচন করেছে। মডেল 2টি তাদের জেমিনি 2.0 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রোবোটিক্স স্টার্টআপ ফিগার এআই রোবটের জন্য এআইতে অভ্যন্তরীণ অগ্রগতি অর্জনের পর চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এর সাথে তার সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার 1 মাস পরেই গুগলের এই উদ্বোধন। সার্চ ইঞ্জিন জায়ান্টের প্রথম মডেল জেমিনি রোবোটিক্স একটি উন্নত দৃষ্টি, ভাষা, অ্যাকশন মডেল, যার আউটপুট প্রদানের উপায় হিসেবে শারীরিক ক্রিয়া থাকবে। দ্বিতীয় মডেল, যার নাম জেমিনি রোবোটিক্স ER, একটি রোবটকে তার চারপাশের স্থান সম্পর্কে উন্নত ধারণা পেতে সক্ষম করবে এবং ডেভেলপারদের জেমিনি 2.0 দ্বারা প্রদত্ত যুক্তি ক্ষমতা ব্যবহার করে তাদের নিজস্ব প্রোগ্রাম চালাতে দেবে। গুগল জানিয়েছে তাদের ডুয়াল আর্ম রোবোটিক্স প্ল্যাটফর্ম আলোহা 2 থেকে প্রাপ্ত ডেটার উপর জেমিনি রোবোটিক্স মডেলটি পরীক্ষা করেছে।